সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আসছি একটি বাসন্তী পূজায়। আমরা দেখতেছেন খুবই চমৎকার এবং সুন্দর আয়োজনের মাধ্যমে এখানে বাসন্তী পূজা হচ্ছে এবং প্রতি বছর এখানে মহাসমারোহে এবং জাঁকজমকভাবে এই বাসন্তী পূজার আয়োজন করা হয়। আমরা যদি দেখতে চান তাহলে আপনারা চলে আসতে পারবেন সাবেক রাঙ্গুনিয়া একটি পূজা মণ্ডপে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পূজা মণ্ডপের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণীয়ভাবে আলোকসজ্জা করা হয়েছে। পূজা মণ্ডপে যাওয়ার রাস্তাটি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। চলুন আমরা বাকি উৎসবটি দেখে আসি। মাগো তুমি শক্তিময়ী অসুরমর্দিনী, মাগো তুমি কল্যাণময়ী বিশ্বজননী, মাগো তুমি শক্তিময়ী অসুরমর্দিনী। আসলে নবরাত্রির মতো চৈত্র নবরাত্রিও দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শারদীয় নবরাত্রিতে যেমন বাঙালিরা শারদীয় দুর্গাপূজা করে থাকেন, তেমনি চৈত্র নবরাত্রিতে হয় বাসন্তী পূজা। বসন্তকালে এই দুর্গাপূজা হয় বলে একে বাসন্তী পূজা বলা হয়ে থাকে। বাসন্তী পূজাই বাঙালিদের আসল দুর্গাপূজা বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে হাতি, ঘোড়া, নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবারে মধ্যে আসেন দুর্গা। এবছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে। দেবীর গজ বাহন শাস্ত্র মতে অত্যন্ত শুভ। এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে এবং দেশের অর্থনীতি ভালোর দিকে মোড় নেবে। বাসন্তী পূজাকে কেন্দ্র করে প্রায় প্রতিটি মন্দিরেই মহাপ্রসাদের আয়োজন করা হয় এবং বিভিন্ন গ্রাম থেকে এখানে হিন্দু ধর্মাবলম্বী পূজারীবৃন্দরা এখানে আসেন এবং এই বাসন্তী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠান চলে মহাআরতি। এইসব অনুষ্ঠানে ভক্তবৃন্দরা মহাসাড়ম্বরে অংশগ্রহণ করে এবং উপভোগ করে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অংশটুকু। ধন্যবাদ। শান্তি দূর করে ক্লান্তি, দুঃখ মহাশক্তি দিয়ে সকল দুর্গতি, মা তুমি করো শান্তি দূর করে ক্লান্তি, দুঃখ মহাশক্তি দিয়ে সকল দুর্গতি, মাগো তুমি শক্তিময়ী অসুরমর্দিনী।